এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলা খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম হালকা ফুলকো হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের একদম ঘরে থাকা কম উপকরণে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখানে সুজিটা আমি 2 বাটি সুজি নেব। 1 বাটি সুজি আর 1 বাটি জল দিয়েছিলাম, ভিডিওটা অন করা হয়নি, তাই আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই বাটির 2 বাটি সুজি, আর যতটা সুজি নেব ঠিক ততটাই জল নিতে হবে। আজকে এর মধ্যে দই দুধ কিছুই কিন্তু অ্যাড করব না, শুধুমাত্র সুজি, কারণ দুধ দই সবসময় সবার ঘরে থাকে না, তাই ঘরে যে উপকরণটা থাকবে সেটা দিয়েই কিন্তু সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায়। তো দেখুন জলটা একদম টেনে গেছে, আর এটা মিক্সিতেও আজকে দেব না, হাতা দিয়ে এটাকে ফেটাতে হবে, একটু টাইম লাগবে, বা আপনারা হাত দিয়েও এটাকে ভালোভাবে মাখতে পারেন। তা এর মধ্যে কিছু উপকরণ প্রথমে অ্যাড করব, করে তারপরে এটাকে ভালোভাবে মাখতে হবে। আর সুজি একটি হেলদি রেসিপি, এটা খেলে কারুর কোনো গ্যাস অম্বল আই হোপ কিছুই হয় না, কারণ এটা অভিজ্ঞতা থেকে বলছি। তো প্রথমে এখানে নুন অ্যাড করব, এটা আছে বিট নুন অর্থাৎ ব্ল্যাক সল্ট। আর এখানে কিছুটা পরিমাণ জিরা, মানে গোটা জিরা দিতে হবে। আর এটা হচ্ছে কলমি শাক বন্ধুরা, হ্যাঁ কলমি শাক, আপনারা এখানে ধনে পাতা কুচি বা কসুরি মেথি বা অন্য যে কোনো শাক কিন্তু দিতে পারেন। আছে গ্রেট করা গাজর আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দেওয়া আছে। আর যদি আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকে সেটাও অ্যাড করতে পারেন, শাকটা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে, আর আপনি বুঝতেই পারবেন না যে শাক দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, কারণ দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগবে, আর খেতেও ভালো লাগে। অনেকে শাক খেতে চায় না, বাচ্চারা হোক অনেক বড়রাও কিন্তু শাক খেতে চায় না, মানে ইয়াং জেনারেশন, তাদের আপনারা এইভাবে খাওয়াতে পারেন। এটা হচ্ছে আমের আচারের তেল, ম্যাঙ্গো আচার অয়েল। এই তেলটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারটাও ভালো আসে। এটা 5 থেকে 10 মিনিট এইভাবে আপনারা ফেটিয়ে নেবেন। হাত দিয়ে করলে সব থেকে বেশি বেটার হয়, আর যদি চান যে মিক্সিতে দিয়ে দেবেন সেটা সুজিটা দিতে পারেন, ওটা অপশনাল। আমি অন্যদিন দিই, কিন্তু আজকে দেবো না, এইভাবেই তৈরি করব, মানে সব রকম করে ট্রাই করতে হয়। আর এখানে একদম নামমাত্র 1 চিমটি বেকিং পাউডার, মানে খাওয়ার সোডা, বেকিং সোডা, হ্যাঁ পাউডার নয়, এটা দিতে হবে একটু সামান্য পরিমাণ। চাইলে আপনারা ইনোও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে এইভাবে ভালোভাবে ফেটাতে যখন হালকা হয়ে যাবে ব্যাটারটা, তখন কিন্তু এই ব্রেকফাস্টটা রেডি করতে হবে। দেখুন কতটা হালকা হয়ে গেছে আর আস্তে আস্তে ফুলছে। তা এইটা আমি 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার ফাঁকে দেখুন গোল গোল করে আলুগুলো কেটেছি, একটু নুন মাখিয়ে এই আলুটাকে ভেজে নেব। শুধুমাত্র নুন মাখাবো, কোনো রকম হলুদ মাখাবো না। এইটা পেলে বাচ্চারা ভীষণ খুশি হবে, আর বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা এটা দিতে পারেন। আলুগুলো প্রথমে এখানে ভেজে নেব। আর কি মশা বাবা! আলুগুলো ভেজে নিয়ে ছাঁকা তেলে বা অল্প তেল দিয়েও আপনারা ভাজতে পারেন। মোটামুটি আলুটাকে সিদ্ধ হতে হবে, একটু মোটা মোটা করে কেটেছি। আমি ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আপনারা এই ব্রেকফাস্টটা স্কুলের টিফিন বক্স অথবা লাঞ্চ বক্স অফিসে দিতে পারেন। বাচ্চারা এই টিফিনটা পেলে ভীষণ পছন্দ হবে। আর এখানে আলু ভাজাটা দেওয়া হচ্ছে, বিশেষ করে এখনকার বাচ্চারা আলু ভাজা মানে চিপসের মতো করে এরা খেতে পছন্দ করে। তাই দেখুন খুব সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে।
এবার আলুটাকে আমি তেল থেকে তুলে নেব। এইভাবে তেল থেকে আলুটাকে তুলে নিতে হবে। একদম সব তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার একটা তাওয়াতে 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। যাদের ননস্টিকের কড়াই আছে তারা কিন্তু তেলটা নাও দিতে পারেন। তা আমি একটু 1 চামচ তেল দিয়ে দিলাম, কালারটা ভালো আসে তেলটা দিলে, আর মানে ওপর পেছনটা একটু মুচমুচে ক্রিপসি টাইপের হয়। তাই এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিলে চারিদিকে ছড়িয়ে যাবে। আর দেখুন কত সুন্দর প্রিন্ট হয়েছে, লাল সবুজ, খুব সুন্দর লাগছে কিন্তু। আর বাচ্চারা সহজেই কিন্তু এটা ওরা পছন্দ করবে। একবার তৈরি করে দিয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি এর উপর দিয়ে যে ভেজে রাখা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা মানে পরপর দিয়ে যাব চারি সাইড দিয়ে আলু ভাজাগুলো। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি হেলদি ব্রেকফাস্ট আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আমি 5 মিনিট পর 5 থেকে 7 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। দেখুন আলুগুলো একদম ফুটে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এটাকে উল্টে দেব। এত ওয়ান্ডারফুল লাগছে, মানে যে কেউ দেখে কিন্তু পছন্দ করবে। দেখুন, আর মানে এর উপরটা যে এতটা ক্রিপসি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তা এই একটা সাইড আমার একটু টাইম লেগেছে 7 মিনিট মতো, আর এটা আমি 3-4 মিনিট, কারণ হয়েই গেছে প্রায় 3-4 মিনিট। এটাকে আলুগুলো মনে হচ্ছে পড়ে যাবে। 3-4 মিনিট, 3 মিনিট 3 বন্ধুরা এটা এই পাশটা আমি সেকবো লো ফ্লেমে। আর এতটা কতটা ফ্লুপি হয়েছে, ফুলেছে দেখেই বুঝতে পারছেন। তো এইবার এটাকে উল্টে দেব। দেখুন আলুটা অনেকটা উঠে গেছে। যাই হোক, আবার লাগিয়ে দেব। তা এটা হয়ে গেছে, এবার কেটে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও ততটা সুন্দর হয়েছে। এটা আপনারা যে কোনো সস বা টক দই চাটনি বা টমেটোর চাটনি বা আচার দিয়ে খেতে পারেন। তা আজ আমার কাছে আমের আচার আছে, সেই আচার দিয়েই আমি এটা খাবো। খুব ভালো লাগে আমের আচার দিয়ে। আর আমের আচারের এই রেসিপি আমার চ্যানেলে নিরামিষ কিচেনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। খুবই টেস্টি, একবার তৈরি করলে সারা বছর ভরে তৈরি করে মানে রেখে দিয়ে খাওয়া যায়। তাই এইভাবে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন বাড়িতে, আই হোপ সবার ভালো লাগবে। আর এটাকে ঝাল ঝাল প্যানকেকও আপনারা বলতে পারেন, যাই নাম দেন না কেন খেতে কিন্তু ততটাই টেস্টি যতটা দেখতে সুন্দর হয়েছে। এত মশা বন্ধুরা, মশার কামড়, আর গরমে অতিষ্ঠ লাগছে, প্রচণ্ড গরম। তো এক পিস আপনাদের দেখাচ্ছি, দেখুন শাকগুলো আর মানে কত সুন্দর লাগছে। তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। দেখুন এই যে আমের আচার, এই আচারটা দিয়েই আমি খাবো। আর এইভাবে যে কাউকে যদি আপনি দেন সে কিন্তু খুব ভালোবেসে আপনার খাবারটা খেয়ে নেবে, আরও খেতে চাইবে। আজকের মতো এখানেই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্টস করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।